বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ৫ সমন্বয়ক সেই ৫ সমন্বয়ক এখন ডিবি কার্যালয়ে গোয়েন্দা পুলিশ, সেই গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন, ডিবি কার্যালয়ে রয়েছেন এবং অন্যতম যে সমন্বয়ক নাহিদ ইসলাম সহ আরও যে সমন্বয়ক রয়েছেন তাদের পরিবারের সদস্যরা এখানে আসার কথা রয়েছে। পাশাপাশি গণমাধ্যম কর্মীদের সাথেও তাদের কথা বলার কথা রয়েছে। এর আগে আমরা দেখেছি যে গত শুক্রবার রাজধানী গণস্বাস্থ্য হাসপাতাল কেন্দ্র থেকে ৩ যে সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আবু বকর মজুমদার, এই ৩ জনকে গোয়েন্দা পুলিশ নিয়ে আসা হয় এবং তখন গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা যে জীবনের শঙ্কা করেছেন, বিশেষ করে চলমান ঘটনাবলীর পরে তারা যে নিজেদের শঙ্কার কথা জানিয়েছে বিভিন্ন সময়ে এবং পরিবারের নিরাপত্তার কথা ভেবেই তাদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার পরে আরও যে দুই সমন্বয়ক রয়েছেন, সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ, এই দুইজনকেও ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। যে চলমান যে ঘটনাবলী রয়েছে সেই ঘটনাগুলোর তথ্য জানতে তাদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। গত রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেছেন যে এই যে ৫ সমন্বয়ক এখন ডিবি কার্যালয়ে রয়েছে এবং তাদেরকে নিয়ে আসা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য এবং সাম্প্রতিক যে সময়ে যে বিভিন্ন ধরনের নাশকতা হয়েছে, সাম্প্রতিক সময়ের বিভিন্ন ধরনের যে আন্দোলন হয়েছে, সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়েছে এবং যে তাণ্ডবলীলা চালানো হয়েছে, সেই নাশকতা আসলে কীভাবে হলো, কেন হলো এবং তাদের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কিনা সেই বিষয়ে জানার জন্য আসলে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি যদি কোনো সংশ্লিষ্টতা থেকে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। তো আর কিছুক্ষণ পরে নাহিদ ইসলাম সহ অন্যান্য যে সমন্বয়ক রয়েছেন তাদের পরিবারের সদস্যরা এখানে আসবেন এবং তারা গোয়েন্দা পুলিশ যারা রয়েছেন, কর্মকর্তা রয়েছেন, তাদের সাথে কথা বলবেন, পাশাপাশি গণমাধ্যম কর্মীদের সাথে তাদের যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। তো রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয় থেকে এই ছিল আমার হাতে সবশেষ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।